পুরুলিয়া জেলার স্নেহ ফাউন্ডেশনের পরিচালিত বিদ্যালয় অঙ্কুর একাডেমির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী পালন করা হয়েছিল। এই দিন প্রথমে স্নেহ ফাউন্ডেশন ও অঙ্কুর একাডেমির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ও নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করে শুভ অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। ওই দিন সুলগ্না সমিতির কক্ষের উদ্বোধন করা হয়েছিল। এর সাথে একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছিল। এরপর দীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছিল তথা স্নেহ ফাউন্ডেশনের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করা হয়েছিল। কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। অনুষ্ঠানের শেষে নরনারায়ণ সেবা এবং দ্রশত মানুষদের হাতে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়েছিল। স্নেহ ফাউন্ডেশনের সদস্য প্রদীপ গোড়াই ঠিক কি জানালেন একবার শুনে নেব। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। রবীন্দ্রচন্দ্র দাসের স্মৃতিতে উৎসর্গ করেছেন তারই পুত্র অমরচন্দ্র দাস। যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই ঈশ্বর সেবাকে সভাপতির অনুমতি ক্রমে আমরা এর পরবর্তী অনুষ্ঠান শুরু করছি। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবর্গকে চন্দন দিয়ে বরণ করে নেবেন আমাদেরই অঙ্কুর একাডেমির শিক্ষিকারা। এই সংস্থার শিক্ষা ও সংস্কৃতিকে বৃদ্ধি করার ক্ষেত্রে লক্ষ্যে স্টেজ বা একটি সাংস্কৃতিক মঞ্চ দান করেছেন অমর চন্দ্র দাস মহাশয়। সেই সাংস্কৃতিক মঞ্চটি আজকে উদ্বোধিত হবে। শ্রেণীকক্ষ উদ্বোধনের পরে শিক্ষাদান করা যায় সেই উদ্দেশ্যে
খোলা মাঠ ঘর বাতাস শেষে প্রদীপটিকে জ্বালাতে ছড়াতে প্রদীপ জ্বলে উঠছে। এখন একটু সংখ্যা পাচ্ছে না। একটি সামান্যতম উপহার সে দিয়ে তাদেরকে সম্মাননা জানাচ্ছেন সংস্থার সেক্রেটারি বিপ্লব মাহাতো। আরো একনিষ্ঠভাবে কাজ করার ক্ষেত্রে প্রেরণাদায়ক ও আশীর্বাদ স্বরূপ। আপনার অকৃত্রিম সহানুভূতি ও সহৃদয় সাহচর্য প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কাজকর্মকে আরো গতিশীল করবে। স্নেহ ফাউন্ডেশনের সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধনে আপনার আপনার এটা যেহেতু পূর্বে লেখা হয়ে গিয়েছিল, সহৃদয় উপস্থিতি এবং শিক্ষা প্রসারে আপনার সুগভীর পরামর্শ আমাদেরকে উজ্জীবিত করেছে। এই মিলন সন্ধিক্ষণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। স্নেহ ফাউন্ডেশনের আপনার পরিবারের কাছেও কৃতজ্ঞ। আপনার ও আপনার পরিবারের সকল সদস্যার সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে বিনয়বশত সম্পাদক, স্নেহ ফাউন্ডেশন সুন্দরী। সম্পাদক মানপত্রটি তুলে দিলেন এবং অন্যতম কর্ণধার প্রদীপ গড়াই মহাশয় আপনাকে লুকিয়ে রাখা গুনার ঢাকা যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জলে, আজ এই সকালে ধীরে ধীরে তার বাগানে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধারা আলোয় বাদল প্রভা সেই ভাবাতে হৃদয় আমার নিয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার। তার প্রতিকৃতিতে মালা দিচ্ছেন ডক্টর পার্থসারথী ঘোষ মহাশয়। মাননীয় অজয় গাঙ্গুলী মহাশয়কে অনুরোধ করব উনি নেতাজির প্রতিকৃতিতে মালা দান করবেন। মাননীয় দামোদর রায় মহাশয়কে অনুরোধ করব সমাজের যে ছবিটি রাখা আছে তাকে মালা দান করবেন। মাননীয় ব্যক্তিগত দায়িত্ব মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ প্রদান করবেন সকল মহাপুরুষদের।
বিবেক বরণ ছোট্ট অনুষ্ঠান সেটা আমরা সম্পন্ন করলাম। উপস্থিত দর্শক মণ্ডলীর মধ্যে ইচ্ছুক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো স্নেহ ফাউন্ডেশন তিল তিল করে গড়ে উঠেছে 2021 সাল থেকে। বিভিন্ন শহীদ মানুষের সহায়তায় আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারছি। এই কাজের ক্ষেত্রে আজকে যে দুটি শ্রেণীকক্ষ উদ্বোধন এবং এই সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন, এই যে দুটি কাজ আপনাদের সামনে অনুষ্ঠিত হলো, তাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো এবং সেই কৃতজ্ঞতা জানানোর স্মৃতিস্বরূপ মানপত্র এবং স্মৃতিপত্র দিয়ে তাদেরকে আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর কাজ এরপর আমরা শুরু করব। অতিথিদের বরণের কাজ ধীরে ধীরে আমাদের শেষ হওয়ার পর্বে মানপত্র পাঠ ও সম্মাননা জ্ঞাপন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা চলে যাব। আমি প্রদীপ গড়াই স্যারকে বলছি, উনি ওনার সুযোগ্য ছাত্রী সায়নী জানাকে বরণ করবে এবং আমাদের কল্যাণদা, সবার প্রিয় কল্যাণদাকে, কল্যাণদার কোনো উপদেশ ছাড়া উনি কোনো কাজ করেন না, এদের দুজনকে উনি নিজের হাতে বরণ করবেন। আমরা পরবর্তী অনুষ্ঠান শুরু করে দিই। ওটা পিঠা পান্ডুকা থেকে মহান মাহাতো, মহানন্দা রাজওয়ার, আছে আছে খোকন রাজওয়ার, করুণা রাজওয়ার, এখানে সামনে চলে আসলে মোহন মাহাতো, এটা দেখুন এখানে দাঁড়া, উঠো না, নাম বলবে, নাম বলুন। মহানন্দ রাজওয়ার, পান্ডুকা গ্রাম থেকে
খোকন রাজওয়ার, মানে আমি জিজ্ঞাসা করি ভদ্রলোককে জিজ্ঞাসা করি আপনি রামপ্রসাদকে একটা চেয়ার দিয়ে দাও এখানে। করুণা রাজওয়ার, হ্যাঁ করুণা রাজওয়ার, দিয়ে দিয়েছে ওটা দাগ মারো ওটা দাগ দেন পেয়ে গেছে দাগ মারার জন্য যাচ্ছি না আপনার নাম খোকন রাজওয়ার। পার করে দাও ওকে ওকে পার করে দাও। চন্দ্রধর রাজওয়ার, मंजूरा राजवार, मंजूरा खेमती महातो, এই খেমতি মা তো কে আছো তাড়াতাড়ি করতে হবে অনেক আছে লম্বা লিস্ট। যুধিষ্ঠির রাজওয়ার, এটা খেমতি মা তো বলতে এই পরেরটা ধরুন যুধিষ্ঠির রাজওয়ার, भानु महातो, পান্ডুকা গ্রাম পান্ডুকা नहीं भानु महातो हाथीमारा ग्राम, हाथीमारा ग्राम থেকে पानु महातो, भानु महातो, হাতিমারটা দেখুন चंद्रवाली महातो, चंद्रवाली महातो, जयनाल अंसारी, दासू राजवार, दासू राजवार, सस्ता रॉय, ওইদিকে চলে যাও हाथीमारा ग्राम থেকে सस्ता रॉय, सस्ता रॉय, फुलू महातो, हाथीमारा ग्राम থেকে फुलू महातो, উপসী রয়, হাতিমারা গ্রাম থেকে উপসী রয়, হাতিমারা গ্রাম থেকে উপসী রয়, সুশীলা রায়, সুশীলা রায়, সুশীলা কাকু আনসারি, হাতিমারা গ্রাম থেকে কাকু আনসারি, শঙ্কর রায়, হাতিমারা গ্রাম থেকে শঙ্কর রায়, শঙ্কর রায়, কাকে দেওয়া হলো
আচ্ছা, ভেলাদি গ্রাম নাকি ভেলাইদি থেকে ভাদু রাজওয়াল, কলাবতী রাজওয়াল, মালতী রাজওয়াল, সাধন রাজওয়াল, ভেলাইদি গ্রাম থেকে। মালতী রাজওয়াল। তুমি এখন সিনিয়রটা পরে হবে, কারণ সিরিয়াল এখন যেটা চলছে ভেলাইছি। পুনু মাহালি ফতেপুর গ্রাম থেকে, পুনু মাহালি ফতেপুর, নিরঞ্জন মাহালি ফতেপুর গ্রাম থেকে, সাগি মাহালি, তুলি চারটে, পুনু মাহালি, নিরঞ্জন মাহালি, সাগি মাহালি, তুলি মাহালি। আসো আসো আসো। কি নাম? এইদিকে চলে যাও। কি নাম? সাগি মাহালি, নিরঞ্জন মাহালি। আচ্ছা, কি নাম? কে স্নেহ ফাউন্ডেশনের ইতিহাস সম্বন্ধিত একটু বলেন তো। স্নেহ ফাউন্ডেশনের জন্ম 2021 সালে। 2021 সালে স্নেহ ফাউন্ডেশনের পথ চলা, 15 জন ছাত্রছাত্রী নিয়ে এই স্নেহ ফাউন্ডেশনের পথ চলা শুরু। বর্তমানে স্নেহ ফাউন্ডেশনের ছাত্রছাত্রীর সংখ্যা 120 জনের বেশি। 5 জন শিক্ষক রয়েছেন, 1 জন ম্যাট্রন রয়েছেন, 1 জন ড্রয়িং টিচার রয়েছেন। স্নেহ ফাউন্ডেশন এলিমেন্টারি এডুকেশন দিয়ে শুরু হলো, আজকে কিন্তু স্নেহ ফাউন্ডেশনের কর্মকাণ্ডের পরিধি বিস্তৃত হয়েছে। এখানে একটা মহিলাদের স্বনির্ভর করার জন্য টেলারিং সেন্টার চলছে, বেকার যুবক যুবতীদের জন্য ডেটাবেস কম্পিউটার একটা ট্রেনিং সেন্টার চলছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের দুস্থ মানুষদের চিকিৎসার জন্য এখানে কিন্তু একটা প্রাইমারি হেলথ সেন্টার চলছে। সেখানে প্রতি মাসে একজন ডাক্তারবাবু বসেন, বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এছাড়াও স্নেহ ফাউন্ডেশন আরও কিন্তু বিভিন্ন কাজকর্ম করে চলেছে। যেমন আজকে ধরুন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা পালন করছি। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা 2021 সাল থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আসছি। আজকেও কিন্তু ব্লাড ডোনেশন আমাদের ক্যাম্প ছিল। 100 জন মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হবে। এছাড়া 1000 জনের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এগুলো তো একদিনের, কিন্তু আমরা 365 দিন কাজ করছি। এখানে যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রী যারা মেধাবী, যারা পড়তে পারেনি, তাদের কিন্তু স্কলারশিপেরও কিন্তু ব্যবস্থা করা হয়। যেমন একজন অপর্ণা রাজওয়াল বলে একটি মেয়ে, তাকে আমরা প্রতি মাসে 1500 টাকা তাকে স্টাইপেন্ড হিসাবে দিই, যাতে সে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে। এছাড়া এখানে যে সমস্ত 120 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের মধ্যে অনেকে অনাথ, কারো বাবা আছে মা নেই, আবার কারো মা আছে বাবা নেই, যাদের একেবারে আর্থিক সঙ্গতি খুবই খারাপ, তাদের বই খাতা, স্কুলের মাইনে, ড্রেস সমস্ত কিছু আমরা ফ্রি প্রোভাইড করি। এছাড়া আজকে দেখলেন 12ই জানুয়ারি একটা স্মৃতিকক্ষের উদ্বোধন হলো, সুলগ্না স্মৃতিকক্ষ। এটা কিন্তু রেসিডেন্সিয়াল পারপাস হবে। এখানে কিন্তু আমরা অনাথ ছেলে মেয়েদের রাখার কথা ভাবছি। হয়তো আরও সেটা করতে 2-1 বছর সময় লাগবে, কারণ আমাদের ডাইনিং এবং কিচেন এই দুটো না করতে পারলে আমরা সেটা এই মুহূর্তে করতে পারছি না। কি কি উপস্থিত ছিলেন আজকে? আজকে উপস্থিত ছিলেন ডক্টর পার্থসারথী ঘোষ, তিনি কল্যাণী থেকে এসেছিলেন, নদিয়া জেলা। ছিলেন জেকে কলেজের অধ্যাপক অজয় গাঙ্গুলি মহাশয়,
মানভূম সংস্কৃতি গবেষক ও কবি ডক্টর দয়াময় রায়, এছাড়া ছিলেন ভক্তিপদ দত্ত ও কল্যাণী দত্ত। তাছাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে ছিলেন শিক্ষক সঞ্জয় সিং সর্দার। এছাড়া ছিলেন আমাদের স্নেহ ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রদীপ পাল, যিনি নাগপুর থেকে এসেছিলেন। নাগপুর থেকে আবার একজন এসেছিলেন, তিনি হচ্ছেন আকাশ কাবাড়ে। কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো আজকে এখানে? আজকে আমাদের এই স্নেহ ফাউন্ডেশন পরিচালিত যে অঙ্কুর একাডেমি, সেই অঙ্কুর একাডেমির ছাত্রছাত্রী ওরা নাচ, ব্রতচারী এগুলো করেছে। মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমরা মানুষজনের কাছ থেকে খুবই সাড়া পাচ্ছি। ভবিষ্যতে আমরা আরও বেশি করে সাড়া পাবো, এটা প্রত্যাশা রাখছি। তবে এলিমেন্টারি এডুকেশন বা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কিন্তু মানুষের সহযোগিতার প্রয়োজন, তাছাড়া কিন্তু সম্ভব নয়। কি নাম আপনার? আমার নাম প্রদীপ গোড়াই। আপনি হলেন? আপনি হলেন? আমি স্নেহ ফাউন্ডেশনের একজন সদস্য।